মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি এখন খাদের কিনারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, তেহরানের সঙ্গে শান্তি আলোচনা এখন লাইফ সাপোর্টে আছে। অন্যদিকে লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি প্রবাসী। উত্তপ্ত এই ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। গত 8 এপ্রিল থেকে শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কি তবে শেষ হতে চলেছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য সে আশঙ্কায় জোরালো করছে। যুদ্ধবন্ধে ওয়াশিংটনের দেওয়া প্রস্তাবের জবাবে তেহরান যে শর্ত দিয়েছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ট্রাম্প। ইরান তাদের জবাবে ক্ষতিপূরণ, নৌ অবরোধ প্রত্যাহার এবং নিষেধাজ্ঞার অবসানের দাবি জানিয়েছিল। কিন্তু ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প একে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে তিনি একটি কঠোর উপমা ব্যবহার করেন। ট্রাম্প বলেন, যুদ্ধবিরোধী এখন বড় লাইফ সাপোর্টে আছে, যেন চিকিৎসক বলছেন রোগীর বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 1%। ট্রাম্পের অভিযোগ, এর আগেই ইরান ইউরেনিয়াম মজুদ সরিয়ে নিতে রাজি হলেও বারবার তারা নিজেদের অবস্থান পরিবর্তন করেছে। এই অনিশ্চয়তার ফলে মধ্যপ্রাচ্যে পুনরায় বড় ধরনের সংঘাত শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। ইরান সীমান্তে যখন কূটনৈতিক টানাপোড়েন, তখন লেবানন সীমান্তে বইছে রক্তের ধারা। সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় জিবদিন গ্রামে ইসরায়েলি বাহিনীর একটি ড্রোন হামলা কেড়ে নিয়েছে দুই বাংলাদেশি প্রবাসীর প্রাণ। স্থানীয় সংবাদ সূত্রে জানা গেছে, জিবদিন গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি ড্রোন। সেখানে কর্মরত ছিলেন ওই দুই বাংলাদেশি এবং একজন সিরীয় নাগরিক। বিস্ফোরণে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় লেবাননে মোট 51 জন নিহত হয়েছেন, যার মধ্যে দুই বাংলাদেশীও রয়েছেন। বিদেশের মাটিতে কাজ করতে গিয়ে এভাবে অকাল মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দক্ষিণ লেবাননে নিয়মিত ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় সাধারণ বেসামরিক মানুষ এবং বিদেশি শ্রমিকরা ক্রমাগত ঝুঁকির মুখে পড়ছেন। একদিকে ট্রাম্পের অনমনীয় অবস্থান, অন্যদিকে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় সাধারণ মানুষের প্রাণহানি। সব মিলে মধ্যপ্রাচ্য এখন এক জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে। কূটনৈতিক আলোচনা কি পারবে এই লাইফ সাপোর্ট থাকা যুদ্ধবিরতিকে বাঁচাতে, নাকি বিশ্ব দেখবে নতুন কোনো রক্তক্ষয়ী সংঘাত? সেদিকে এখন তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। আজকের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতি এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত, আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।